ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে হতে চলেছে একটা মজাদার এক্সপেরিমেন্ট। তো আমার হাতে আছে একটা চিপসের প্যাকেট। চিপসটা কম বেশি কিন্তু সবারই খুবই প্রিয়। তো এটা দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করব। তো কি সেই এক্সপেরিমেন্ট সেটা তোমাদের দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। আর এখন আপাতত যাব রান্নাঘরে। চলো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে আর সব জিনিসপত্র একসঙ্গে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমেই আছে, যেটা না হলে একদমই অসম্পূর্ণ। তো এখানে চিপসের প্যাকেট আছে একটা, এখানে আছে দুটো ডিম, এখানে একটা বাটি চামচ নিয়ে নিয়েছি, আর এখানে আছে লবণ। তো চলো প্রথমেই আমি চিপসটাকে একটুখানি আধ ভাঙা করে নিচ্ছি এর ভিতরেই, ঠিক আছে? তো আধ ভাঙা করে নিয়েছি চিপসটা। আর এখানে আছে দুটো ডিম। তো ডিম দুটো আমি বাটিতে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, একদমই সামান্য দিয়েছি। দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিম ফেটানো আমার কমপ্লিট। তো এবারে নিয়ে নিচ্ছি চিপসের প্যাকেটটা। চিপসের প্যাকেটটা আমি ছোট্ট করে একটুখানি কাটবো। এই যে দেখো, এই যে ছোট্ট করে চিপসের প্যাকেটটা কেটে নিয়েছি। আর এখানে কিন্তু চিপসটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এই চিপসের প্যাকেটের মধ্যে ডিমটা ঢেলে দেব। তো বন্ধুরা, এখানে চিপসের প্যাকেটটা আমি ভালো করে মুখটা আটকে নিয়েছি আর একটুখানি ঝাঁকিয়ে টাকিয়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা সসপ্যানে জল দিয়েছিলাম আর জলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। তো এবারে আমি চিপসের প্যাকেটটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিলাম ছেড়ে। তো এটা তোমরা ঢাকতেও পারো, নাও ঢাকতে পারো। তো আমি একটু ঢেকে দেবো, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপে ওটা সেদ্ধ হবে। তো বন্ধুরা, এখানে দেখো এটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা একদম মানে চিপসের প্যাকেটটা ফুলে যখন উঠছে তখন এটা আলগা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলেছিলাম যে এটা ঢাকার বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই। তো মাঝে মাঝে আমি খুলে খুলে দিয়ে এটাকে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। আর একটুখানি রাখবো, এই যে দেখে মানে বোঝাই যাচ্ছে হয়ে গেছে। তো চলো একেবারে প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি। আর এটা এবারে কেটে দেখা যাক কেমন হয়েছে। ডিম দিয়ে চিপস আর চিপস দিয়ে ডিম খেতে কেমন হবে জানি না, চলো দেখাই যাক। কেটে গেছে। তো এবারে আমি এটাকে পুরোটাই কেটে নিচ্ছি। ওয়াও, ভিতরটা দেখো শুধু। তো দেখতে পাচ্ছ একদম পুরো পুলি পিঠে, পুলি পিঠে। এই যে একদম পুলি পিঠে। তো নরমালি ডিমের অমলেট তো সবাই খেয়েছো, তো চিপস দিয়ে এটা বানিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, এটা দেখতে তো এত সুন্দর হয়েছে, খেতে কিরকম হয়েছে সেটাই দেখার। চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে।
আমি কাঁটা চামচ দিয়েই কেটে নিচ্ছি। ওয়াও, দেখো মনে হচ্ছে দুধ পুলির মধ্যে যে পুর ভরা থাকে না, সেরকম পুরের মতো লাগছে ব্যাপারটা। এই যে, আর এটা দেখতেও কিন্তু মানে পুলি পিঠের মতোই হয়েছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সাধারণত এমনিতে আমরা ডিমের অমলেট খেয়ে থাকি, তো ডিমের অমলেটের থেকে একটু আলাদা ধরনের টেস্ট। চিপসেরও একটা টেস্ট আছে, ডিমেরও একটা টেস্ট আছে, তো দুটো মিলিয়ে মিশিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা এইভাবে বানিয়ে মানে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই। এটা তো আমার খুবই ভালো লেগেছে, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো কেমন খেতে হয়। তো অবশ্যই তোমরা বাড়িতে যদি বানাও তাহলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন টেস্ট হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু মানে দুটোর একটা আলাদা আলাদা ফ্লেভার লাগছে, একটা চিপসের একটা ডিমের। প্রথমেই বললাম খুব সুন্দর হয়েছে খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো নতুন একটা জিনিস বানালাম, বাড়ির সবাই মিলে তো খেতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।